বাংলাদেশের একজন খুনি, একজন ধর্ষক, নাম তার সোহেল রানা। এই সোহেল রানার এই রামিসা নামের একটা শিশু, একটা নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে তাকে গলা কেটে হত্যা করার অপরাধে আজকে সে আদালতের মধ্যে উঠে, তিনি আদালতে থেকে উঠে যাওয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি মাথায় হেলমেট দিয়ে বারবার চিৎকার দিয়ে আওয়াজ করে তার মুখ থেকে একটা কথা আসছিল, আমি নির্দোষ, আমার কোনো অপরাধ নেই, আমি ধর্ষণ করেছি ঠিক, কিন্তু আমি রামিসাকে হত্যা করিনি। রামিসাকে হত্যা করেছে একজন অনেক টাকা পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তার নাম ডলার। এই ডলারের নাম বলে এই মামলার তদন্তকে অন্যদিকে নিয়ে যাচ্ছে না আসামি ষড়যন্ত্র, নাকি এটা রাজনৈতিকের কোনো খেলা চলতেছে, এটা জাতি এটা জানার পরে আজকে আত্মহারা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের এই রামিসা নামের এই ছোট্ট শিশুটা যখন ধর্ষিত হয়ে তাকে ধর্ষণ করার পর যখন মেরে ফেললো, গোটা বাংলাদেশের জনগণ যখন উত্তপ্ত হয়ে রাস্তায় নামার উপক্রম হয়েছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ওই আসামি, ওই খুনির, ওই রামিসার পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে, রামিসার বাবা মাকে সান্ত্বনা দিয়ে, কিছু অর্থ তাদেরকে দিয়ে সান্ত্বনা দিয়ে বলছেন আগামী 1 মাসের ভিতরেই রামিসার হত্যাকারী সোহেলকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে মেরে ফেলব। কিন্তু এই আশ্বাস দেওয়ার পর বাংলাদেশের মানুষ শান্তিতে তারা ঘরের মধ্যে ফিরেছে, বরং আত্মতৃপ্তি নিয়ে প্রধানমন্ত্রীর জন্য তারা দোয়া করেছেন। কিন্তু এখন মামলার গোর কি, মামলার মোড় কি উল্টা দিকে যাচ্ছে, জনগণ জানতে চায়। এই আসামি আজকে আদালতে উঠার সময় তিনি পুলিশের গাড়িতে উঠার আগেই, ভ্যানের মধ্যে উঠার আগেই তিনি চিৎকার দিয়ে বারবার বলছিলেন, আমি ফুল অপরাধী না, আমার সাথে আমার রামিসার শুধুমাত্র ধর্ষণ হয়েছে, কিন্তু রামিসাকে আমি হত্যা করতে চাইনি। রামিসাকে হত্যা করেছেন একজন অত্যন্ত টাকা পয়সাওয়ালা, তিনি বাসার নাম্বার সহ, বাড়ির নাম্বার সহ, তার নাম ঠিকানা পর্যন্ত তিনি সাংবাদিকের সামনে বলে দিয়েছেন। তার নাম বারবার বলেছেন ডলার। ডলার নামের কে এই লোক যে রামিসাকে হত্যা করার আদেশ দিল এবং তার হুকুমে তিনি হত্যা করেছে? কে সেই ডলার? এই ডলার কোন দলের সাথে সংশ্লিষ্ট আছে? এই ডলারের পরিচয় কি? আজকে বাংলাদেশের জাতির কাছে একটা নতুন ভাবে আবার একটি কথা আসতেছে। কেউ কেউ বিশ্লেষকেরা বলতেছে মামলাটাকে, এই রামিসার হত্যার মামলাটাকে, এটাকে ঢাকিয়ে রাখার জন্য একটা নতুন ষড়যন্ত্রের ফান এটা বুনেছে। কেউ কেউ বলতেছে কে এই ডলার, এটা আমরা জানতে চাই। আমরা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যারা দায়িত্বশীল, বাংলাদেশের সরকার, বাংলাদেশের ক্ষমতাসীন দলের কাছে আমাদের আকুল আবেদন, সে ডলারে হোক, সে প্রধানমন্ত্রীর দলে হোক, আর বিরোধী দলের লোকে হোক, যারা অপরাধ করবে তারা অপরাধী। অপরাধীদের কোনো দল নেই। যেই দলের লোকে হোক, রামিসার হত্যার সাথে যারাই জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। বাংলাদেশের 18 কোটি মানুষ শাস্তি দেখার জন্য তারা অপেক্ষা আছে। এই রামিসার হত্যাকারী সোহেল রানা কোন দিন ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, এটা দেখার জন্য আমরা অপেক্ষা থাকব। জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অন্যায়কারীকে প্রশ্রয় যারা দেয়, অন্যায়কে যারা প্রশ্রয় দেয়, তারাও সেই অন্যায়কারীদের মধ্যে পড়ে। যারা অন্যায়কারীদের সাপোর্ট নেয়, তারাও সে অন্যায়ের ভিতরে পড়ে। অন্যায়কারীর পক্ষে যারা নেয়, তারাও সে অন্যায়ের ভিতরে পড়ে। আজকে রামিসার এই হত্যার আসামি সোহেল রানা, তার পক্ষে যারা নিবেন, নিঃসন্দেহে তারা এই রামিসার হত্যার রক্তের সাথে তারা বেঈমানি করবে। মনে রাখবেন, দিন একদিন নয়, দিন আসল খেলা হবে কিয়ামতের পর, মৃত্যুর পরে, পরকালে, মিজানে, ফুলচারাতে, আসরে। দুনিয়াতে টাকার কারণে, দুনিয়াতে ক্ষমতার কারণে, দুনিয়াতে শক্তির কারণে হয়তো আপনি পার হতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার টাকা, আপনার ক্ষমতা, আপনার শক্তি কোনো কাজে আসবে না। সেখানে ইনসাফের বিচার হবে, সেখানে বিচারক থাকবেন আমার আল্লাহ, সেখানে আসামির কাঠগড়ে আপনাকে দাঁড় করানো হবে, সেখানে ন্যায্য বিচার আমরা আদায় করব আল্লাহ তাআলার কাছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যারা অন্যায় করে তারা দেশের দুশমন, যারা অন্যায়ের সাথে জড়িত তারা দেশের দুশমন। তাদের কোনো দল মত আমরা চিনতে চাই না, তারা দলের কোনো মানুষ নেতা হিসেবে জানতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে এই রামিসার হত্যার আসামিকে আজকে আমরা দেখলাম আদালতে, দেখার পরে আমাদের মনটা ভেঙেই গেল। আমরা দিন গুনতেছি যে কখন এই রামিসার হত্যার বিচার শুনবো এবং কোন দিন ফাঁসি শুনবো, যে এই হত্যাকারীকে, এই জুলুমকারীকে, এই দাজ্জালটাকে ফাঁসি দেওয়া হয়, এটা অপেক্ষায় আছি। আর তখন এই মামলার একটা আলাদা ঘোর করে গেল।
প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন এই কোরআন আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য মুক্তি, মানুষের জন্য নাজাত। কোরআনে আল্লাহ তাআলা শুরু করছেন বা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, শেষ করেছেন আল্লাহ তাআলা সিন দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কোরআন মানুষের সংবিধানের কথা আছে, এই কোরআন রাষ্ট্রের কথা আছে, এই কোরআন সমাজ পরিচালনার কথা আছে, এই কোরআন স্বামী স্ত্রীর কথা বলেছেন, এই কোরআন ব্যবসার কথা বলেছেন, এই কোরআন ইনসাফের কথা বলেছেন। এই কোরআন হচ্ছেন কিতাবের এমন একটি কিতাবের রব্বানি, তিনি এই কোরআন পৃথিবীর মানুষের সবকিছু মানুষের সমাধান দেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই কোরআনের বিধান এই বাংলাদেশে আমরা এই কোরআনের শাসন দিয়ে, এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশে ইনসাফের বিচার আমরা দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে অন্যায় যারা করে এই অন্যায়ের পক্ষ নেওয়া একই গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার এসেছে, রাসূলের জামানায় একটা বিচার এসেছে। বিচার এসেছেন একজন ইহুদি ছিলেন মামলার আসামি, আর মামলার বাদী ছিলেন একজন মুসলিম। মুসলমান লোকটি চিন্তা করেছেন, যেহেতু আমি মুসলিম, আমি কালেমা পড়নেওয়ালা, নিশ্চয় আমার ধর্মের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষপাতিত্ব হবেন। কিন্তু এই মুসলমানটি জানে না যে আল্লাহর নবী এমন একজন ইনসাফের নবী, তিনি কারো প্রতি জুলুমও করে না, কারো প্রতি কোনো অন্যায়ও করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের আরজি যখন শুনলেন, আল্লাহর নবী বিচারের আরজির রায় দিয়ে দিলেন অমুসলিমের পক্ষে, মুসলমান বিপক্ষে রায় হয়ে গেল। কিন্তু মুসলমান লোকটি তিনি আক্ষেপ নিয়ে নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কাছে পূর্ণ বিচারের জন্য তিনি চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী, যেখানে আল্লাহর নবী রায় দিয়েছেন, সেই রায়টাকে কেমনে করে হযরত আবু বকর রায় দেন? আবু বকর ছিলেন একজন নরম তরিয়তের সাহাবী, তিনি সিদ্ধান্ত নিলেন বিশ্ব নবীর বিচার যা, আমি আবু বকরের রায়ও তাই, আমি বিশ্ব নবীর বিচারকে ওভারটেক করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার যা রায়, এটাই আমি রায় দিয়ে দেব। লোকটি আবার তিনি নৈরাশ হয়ে হযরত উমরের কাছে দিয়ে বিচার রায় নিতে চায়। হযরত উমর ছিলেন একজন কড়া মেজাজের সাহাবী, যার ভয়ে শয়তান 40 দিন ভয়ে ভয় পায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন এবং তিনি অনেক কড়া মেজাজের সাহাবী, যার মেজাজ আল্লাহ তাআলাও ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতের জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবান দিয়ে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমি নবীর পরে যদি কেউ নবী হতো, তাহলে আমার সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন নবুয়ত প্রাপ্ত হওয়ার সুযোগ থাকতো, তার নাম হযরতে উমর। পাক জবান থেকে আল্লাহর নবী কথাটা বলেছেন হযরতে উমরের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অনুষ্ঠান করবেন। সেই জান্নাতের অনুষ্ঠানে জান্নাতীদের স্তর হবে 4টি। একটি হলো নবীদের, দ্বিতীয়টা হলো সিদ্দিকদের, তৃতীয়টা হবে শহীদদের, চতুর্থটা হবে মুমিন মুত্তাকিনদের। সুবহানাল্লাহ। সবথেকে জান্নাতের প্রথম স্তর থাকবে নবীদের। নবীদের স্তরে নবীরা থাকবে, নবীদের চেয়ারের মধ্যে নবীরা থাকবে। সাধারণ কোন সিদ্দিক শহীদেরা সেখানে প্রবেশ করতে পারবে না। এটা বিশেষ জান্নাতের একটা সেকশন, জান্নাতের একটা স্তর। সেই নবীদের জান্নাতের চেয়ারের স্তরের মধ্যে একটা চেয়ারের মধ্যে নাম ছাড়া থাকবে। সকল নবীদের চেয়ারের মধ্যে সমস্ত নবীদের নাম উল্লেখ করা থাকবে। কোন নবীদের চেয়ারে কোন নবী বসতে পারবে না। যার যার চেয়ার তার থেকে আল্লাহর ফেরেশতারা বসিয়ে দিবেন। কিন্তু জান্নাতে নবীদের চেয়ারের মধ্যে একটা চেয়ার থাকবেন ফাঁকা, সেই চেয়ারটার নামের মধ্যে কোনো নাম লেখা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই জান্নাতের নবীদের চেয়ারের স্তরের মধ্যে, জান্নাতের নবীদের চেয়ারের সিরিয়ালে ওই যে একটা চেয়ার দেখা যায়, যেই চেয়ারটার মধ্যে নাম লেখা নাই, কিন্তু ওই চেয়ারটার মধ্যে কোন নবী বসবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, দুনিয়ার জমিনে আপনি অসংখ্যবার আপনার পাক জবান থেকে একজন সাহাবীর নাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমি নবীর পরে যদি কেউ নবী হতো, তাহলে হযরত উমর হতো নবী। আমি যেহেতু আপনাকে আখেরি নবী বানিয়েছি, আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী হবে না, এই জন্য হযরত উমরকে নবুয়ত দেই নাই। কিন্তু আপনার পাক জবানের বরকতে আমি কিয়ামতের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করাবো।